আমরা এই ভিডিওতে দেখব প্রজেক্টর কাকে বলে। প্রজেক্টর হলো একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটারে অন্য ডিভাইসের ছবি, লেখা বা ভিডিও বড় পর্দায় বা দেওয়ালে প্রদর্শন করে। অর্থাৎ কি, আমরা এর আগে পড়েছি মনিটর সম্পর্কে। সে মনিটরে আমরা কী হচ্ছে, মনিটরে আমরা ছোট মনিটর একটা নির্দিষ্ট সাইজের হয় এবং সেখানে ঘরের মধ্যে আমাদের এই জায়গায় দেখতে হয় এবং লিমিটেড সংখ্যক লোক দেখতে পারে। তা প্রজেক্ট হলো তার থেকেও বড় একটা জিনিস, যেটাকে আলাদা করে আমরা কোনো একটা যন্ত্রের সাহায্যে, লাইটের সাহায্যে যে কোনো জায়গায় আমরা দেখাতে পারি। সেটা আমাদের কোনো পর্দাও দিতে পারি, অথবা কোনো নির্দিষ্ট কোনো দেওয়ালেও এটাকে আমরা এই লাইটটা ফেলে আমরা আউটপুটটা দেখাতে পারি। তো এখানে আমাদের কি মূলত আমাদের বিভিন্ন আউটডোরে এবং অনেক বড় জায়গায়, একসঙ্গে অনেকটা বড় লোক অনেক লোক একসঙ্গে দেখার ব্যবস্থাকে বলা হচ্ছে প্রজেক্টর। এটাকে সাধারণত কোন কাজে ব্যবহার করা হয়? এখানে আমাদের ক্লাসরুমে পাঠদানের জন্য, অফিস বা প্রজেকশনের জন্য, সিনেমা আমরা যে বর্তমানে সিনেমা দেখি সেটাও কিন্তু এক ধরনের আমাদের প্রজেক্টর। সেই সিনেমাটার আমরা উপর যে লাইট আসে, সেই লাইটটার থেকে আমাদের সামনের দিকে যে পর্দা থাকে, পর্দার উপর পড়ে সেখানে আমরা দেখতে পাই। এবং সেমিনার, মিটিং এসবগুলোতে আমাদের এই প্রজেক্টর ব্যবহার করা হয়। তো প্রজেক্টরের প্রকারভেদ দেখো, এখানে প্রজেক্টর, এলসিডি প্রজেক্টর, ডিএলপি প্রজেক্টর, এলইডি প্রজেক্টর অ্যান্ড লেজার প্রজেক্টর। তো এখানে আমাদের প্রজেক্টরের ছবিগুলো একটু দেখে নিই। যেমন দেখো, এখানে আমাদের এটা হলো, এগুলো প্রজেক্টর। তো এগুলো এলসিডি বলা হচ্ছে, এলসিডি প্রজেক্টর। তো সব থেকে কম দাম এবং এগুলো আমরা সচরাচর এগুলো ব্যবহার করি, এগুলো এলসিডি প্রজেক্টর বলা হয়। এখানে আমাদের আলাদা টেকনোলজি, একটা RGB, তিনটে রেড, ব্লু, গ্রিন, এই তিনটে লাইট দিয়ে আমাদের যে ছবিটা সেটা ক্রিয়েট করা হয়। এবং বিশেষ কোনো আলাদা যে অনেক লাইট বা খুব সফিস্টিকেটেড সুন্দর ছবি এটা তো হয় না। তবে মোটামুটি পড়াশোনার কাজে বা বিভিন্ন প্রেজেন্টেশনের কাজে, ছোটোখাটো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এই প্রজেক্টরগুলো ব্যবহার করি। এরপরে হচ্ছে ডিএলপি এবং এর থেকে আমাদের তুলনামূলক আমাদের এলসিডি থেকে আরও বেশি হাই কোয়ালিটির, আমাদের কী করে হাই কোয়ালিটি ফটো, পিকচার ইমেজ রেডি করে সেটা দেখতে পাই। তো এখান থেকে আমাদের এখানে যেমন মিরর, প্রসেস এবং কালার তথা অ্যাডভান্টেজ, এবং এর কালার আগে থেকে এলসিডি থেকে এর কালার কোয়ালিটি অনেক ভালো হয় এবং টেকনোলজি আলাদা। সেই আলাদা টেকনোলজি দিয়ে আমাদের ডিএলপি প্রজেক্টর তৈরি করা হয়। তো এখানে এটার দামও তুলনামূলক বেশি। তো এটা এখন বর্তমানে এলসিডি এবং ডিএলপির মোটামুটি দাম অনেকটাই কাছাকাছি। তো আমাদের যার বাজেট অনুযায়ী আমাদের প্রজেক্টর নিতে পারে। এরপর আছে সবথেকে বেশি দামে, তারপরে একটু বেশি দামে আছে এলইডি প্রজেক্টর আমাদের একটা লাইট ইমিটিং ডায়োড। এখানে হচ্ছে আমাদের, যেমন এখানে এটাও আমাদের আজকাল খুবই জনপ্রিয় এবং মোটামুটি বাজেটের মধ্যে আমাদের এই প্রজেক্টরটা ব্যবহার করা যেতে পারে এটা। এবং তার থেকে সবথেকে বেশি দামে হলো লেজার প্রজেক্টর। তো লেজার লাইটের সাহায্যে আমাদের এই প্রজেক্ট করা হয় অর্থাৎ আমাদের যে পিকচারগুলো, সেই পিকচারগুলো ক্রিয়েট করা হয় এবং এর ক্লিয়ারিটি এবং এর শার্পনেস খুবই সুন্দর। এখানে দেখো, দামগুলো দেখো, এক একটা প্রজেক্টরের দাম 2.5 লাখ, 3 লক্ষ টাকা। এই যে 19 লক্ষ টাকা সনির একটা প্রজেক্টরের দাম এখানে। তো এইগুলো আমাদের এইসব ধরনের, অর্থাৎ কি, এখানে আমাদের এই প্রজেক্টরের মূল জিনিস হলো যে আমাদের যে আউটপুটটাকে অনেক বড় পর্দায় বা যে কোনো দেওয়ালে এটাকে আমরা আমরা এটাকে আউটপুট দেখাতে পারি। এটা হলো মূল উদ্দেশ্য। এবং তার মধ্যে বিভিন্ন টেকনোলজির আমাদের প্রজেক্টর আছে, বিভিন্ন রকমের কাজ এটা আছে। তো আজকের ভিডিওতে আমি এইটুকুই রাখছি।